দিলাম কালকে কেমন দিলাম দিরবারা নাইটি দেখিস বানা গার্লস স্কুলের সামনে গিয়ে বানা মেয়েদের টোন কিটকারি কেটেছি। এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই বানানো হয়েছে। এই ভিডিও দেখবে মজা নেবে আর ভুলে যাবে, কেউ গায়ে মাখবেন না রে বাবা। শালা এটা চুল নাকি মিয়া খালিফা সায়ার দুল? হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম না ছাপড়ি। মানলাম আমি ছাপড়ি, তুই বারা ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। আরে দাদা তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। দেখো ভাই, চোরদের চোর উপাধি দিলে আর কুকুরকে কুকুর বললে তাদের খুব গায়ে লাগে, আত্মসম্মানে লাগে। তার মানে কি তুমি সত্যি ছাপড়ি? আমি ছাপড়ি, আমি ছাপড়ি। আমার লকিন্দর পড়ে গেল। দেখ ভাই, ইয়ার্কি ঠাট্টা হাসি মজা সব জিনিস নিয়েই চলে, কিন্তু এগুলো নিয়ে নয়। আরে স্যান্ডি দেখ, আমরা সবাই জানি তুই কসবিটের মাল, তা বলে কি সব জায়গায় তোকে তার প্রমাণ দিতে হবে? এই দেখো আমি পুরো বাঙালি বৌদি একেবারে। 150 রুপিয়া দেগা। বৌদি আমার শাড়ি তুলে দিল বসে হেগে, মাঞ্চুদাকে ছাবড়ি বললেই যাচ্ছে ভীষণ রেগে। বর্ষাকালে বৃষ্টি ঝড়ে, শরৎকালে কাশ, আজকে দেবো এদেরকে হালকা করে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লুচ্চা ভাই। এই ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই বানানো হয়েছে। ছোট ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা, এই ভিডিও তোমাদের জন্য না। তোমরা এই ভিডিও থেকে প্লিজ দূরেই থেকো। আর যারা যারা ভিডিওটা দেখছো টুক করে কানেক্ট ফোনটা লাগিয়ে নাও। কি লাগিয়ে নিয়েছো? তো বেশি না বকে ভাট, চলো ভিডিওটা করা যাক। লেটস স্টার্ট। ভাই অনেকদিন বাংলা গান করিনি, ঠিক আছে? বাংলা গান করতে ইচ্ছা করছে। আরে থাক না। আরে হ্যাঁ বল মন্টু। ওর গলাটা খুব সুন্দর, তুই একটা ওর গান শুনে দেখ। ঠিক আছে, তাহলে একটা গান কর দেখি। বিশ্বাস কর ভাই, কোনো কুকুরের যদি হাগা আটকে যায়, তার সামনে যদি আমি এটা একবার চালাই, সেও ভ্যার ভ্যার করে হেগে দেবে। দেখ, তোকে একটা কথাই বলতে যাই, ছাপড়ি। মানলাম আমি ছাপড়ি, তুই বারা ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। আরে দাদা, আমি কেন বাল ছিঁড়তে যাবো বলো? কারণ আমার কাছে তো আছে নতুন জিলেট গার্ড, যার একটা ব্লেডেই দেয় 3 খানা সেভ। আই মিন আমি দাড়ি সেভ করার কথা বলছি। ইয়ার তোমাদেরও মেন্টালিটি কত খারাপ। এই কাটাতারে টপকালো ফুটবল, লাল হলুদের ভিড়ে নাম আমার মোহন বাগান। আগে সবাই বলতো মাঞ্চু নাকি তার কাটা, এখন সেটা সত্যিই দেখতে পাচ্ছি। দেখো দাদা, আমার মনে হয় ছোটবেলায় তোমায় পোলিওর জায়গায় কেরোসিন খাওয়ানো হয়েছে, তাই জন্যই তোমার এই অবস্থা। ছাপড়ি, আমি ছাপড়ি। ছিলাম শিশু, ছিলাম শিশু ছিলি, ভালো ছিলি, কিন্তু অবাঞ্ছিত প্রেগনেন্সির মতো তুই যদি গান করে এরকম ভাবে নিজেকে সিঙ্গার বলে দাবি করিস, ऐसे कैसे चलेगा ভাই? দেখো দাদা, গান হলো সাধনা, তোমার কাছে সাধনা মানে তো খাল পাড়ে বসে 1 বোতল বাংলার সাথে 1 প্যাকেট জল জিরা। একদম কাড়ক মাল। হ্যালো এভরিওয়ান, যে গানটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে। বলছি যে দাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এরকম কোনো মানুষ নেই যে তোমার গানের অপেক্ষায় থাকে। তাহলে কি ওরা মঙ্গল গ্রহে থাকে? তুই একদম ঠিক ধরেছিস, মাঞ্চু তো আমাদের গ্রহেরই প্রাণী। বিশ্বাস কর ভাই, গানটা অনেক সুন্দর হতো যদি না মাঞ্চু অবাঞ্ছিত প্রেগনেন্সির মতো র্যাপটাকে এর মধ্যে না ঢোকাতো। বলছি দাদা, র্যাপ করছো? তোমার থেকে ভালো র্যাপ তো আমি এখানে বসে বানিয়ে দেবো, দাঁড়াও। বলেন কি? লুচি দিয়ে আলুর দম, মাঞ্চু গেলে চমচম, হিপহপ করে মাঞ্চু আমার হালকা টানে গাঁজার দম। র্যাপ মাঞ্চু পারে না, ফালটা কেন ছাড়ে না, এত খিস্তি খাবার পরেও মনটা কেন গড়ে না, খিস্তি খেতে মন চায়, ছাবড়ি বললেই রেগে চায়। তুই বারা ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। ওই যে বললাম, ব্লেড গার্ড, একটা ব্লেডে 3 বার সেভ করা যায়। আই মিন দাড়ি। ওদির বারা নাইটি দেখিস বানা গার্লস স্কুলের সামনে গিয়ে বারা মেয়েদের টোন কিটকারি কেটেছিস। তুমি নিশ্চয়ই এগুলো করেই বড় হয়েছো, তাই এত সুন্দর করে এক্সপ্লেন করছো। আর এক্সপ্লেন করারই কথা, কারণ একটা ছাবড়ি ভালো করেই জানে হোয়াট ইজ আর ডেফিনেশন। মানলাম আমি ছাপড়ি। আরে দাদা, মানামানির কোনো দরকার নেই। একটা কুকুরকে যদি আয়না দেখানো হয়, সে তো ঘেউ ঘেউ করবেই। কথাটা কিন্তু কুকুরের জন্য ছিল না। সেটা ভাঙা ভালো বাসা। বলছি দাদা, একটা মানুষের কতগুলো স্যাটা থাকে, এতবার ভাঙতে হয়? নেহাত মেয়েটা জানে না হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্যাটা, না হলে তোমার স্যাটা ভেঙে পুদিনা পাতার চাটনি করে দিত। তুই বারা জীবনে কি করেছিস? আরে দাদা, আমি জীবনে কিছু করি বা নাই করি, অন্তত তোমার মতো কলা গাছে গিয়ে ভান্ডু ঘষাঘষি করিনি। কালকে কেমন দিলাম। কোথায় যে নিবারা ব্যাংককে আছে। গ্যাসও তো মারা লাগাতে, আই মিন মাথার চুল। কোথায় যে নিবারা ব্যাংককে আছে। ও আচ্ছা, ভালো করে লাগাতে গেলে ব্যাংককে যেতে হয়, তাই তো? কেমন দিলাম কালকে কেমন দিলাম। বলছি যে দাদা, ব্যাংককে আছো তো এরকম ভাবে কলা গাছে ভান্ডু ঘষাঘষি করছো কেন? তাহলে কি ব্যাংককে গিয়ে লাগানো হয়নি?
মাথার চুল শেষমেশ কলা গাছেই নিজের ইজ্জতটাই দিয়ে দিলে। এখন কোথায় আছি বাড়া? ব্যাংককে আছি। পরে বাড়া সারা দেশ ঘুরবো বাড়া। ওরে অশিক্ষিত ছাবড়ি, নিজের ফার্স্টেশন বার করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের অকাত দেখাচ্ছ। এখানে বিল গেটস জলের কাছে এসে চা খেয়ে যাচ্ছে, এখানে এই চোদনা ব্যাংককে গিয়ে নিজের অকাত দেখাচ্ছে। ভাগ শালা। এরপরে বাড়া সারা দেশ ঘুরবো। সারা দেশ কেন, তুমি মারা মঙ্গল গ্রহে চলে যাও, ওটাই তোমার আদর্শ জায়গা। ওখানে গিয়ে নিজের ফার্স্টেশন বার করে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের অকাত দেখাও, তাহলেই ভাববো তোমার পোঁদে গু আছে। শালা পোঁদে নেই গু, নাম রেখেছে আবার মানচু। আমার চুলের জন্য ছাপড়ি বলছে, ঠিক আছে? আরে দাদা, রামধনুর মতো চুল করলে তো যে কেউ তোমাকে ছাবড়ি বলবে। তুমি আগে স্বীকার করো তুমি একটা ছাবড়ি। আমি ছাপড়ি। আমি ছোটবেলা থেকে নীল লাল চুল করতাম। হ্যাঁ, ওটাই তো ছাবড়িদের আসল বৈশিষ্ট্য। রামধনুর মতো চুল, নৌকোর মতো জুতো, সেপাই বিদ্রোহের জামা, চৈত্র সেলের দাঁত, এটা কিন্তু তাদের পার্সোনাল বৈশিষ্ট্য। সামান্য এরকম করেছি বলে মানে একদিন গান ফেটে গেছে। কেন আমাদের গান বন্দুক দিয়ে ব্যাংককে গেছো লাগাতে? মাথার চুল যে আমাদের গাঁড় ফেটে যাবে। দেখিয়ে দেবো জানিস। আচ্ছা, কে কারটা বেকাবে শুনি? স্যান্ডি মন্টিরটা নাকি মন্টি স্যান্ডিরটা? কোনো লাভ নেই, ওয়েস্ট অফ টাইম। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে, চলো আবার একটা নেক্সট